أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন ওদের থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবাসে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি আল্লাহ এবং ফেরেশতা আমার রাসূলের প্রতি দরুদ পড়ি। হে মুমিনগণ, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাম পাঠাও, দুরূদ শরীফ পাঠাও। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমরা স্বয়ং রাসূলের প্রতি দরুদ পড়ি। হে মুমিনগণ, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার নিকট, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করে। এই জন্য বেশি বেশি দরুদ পড়া, দরুদ পড়লে কি ফায়দা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পড়ে আমি রাসূল তার জন্য ওয়াজিব হয়ে যায় যে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা।
কিতাবের মধ্যে অনেক কথা এসেছে দুরূদ সম্পর্কে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর একজন ওলি ছিল হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর একজন ওলি ছিল হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তো হঠাৎ করে দেখে এক যুবক কাবা শরীফ তাওয়াফ করে। কিন্তু যুবক যে কাবা শরীফ তাওয়াফ করতেছে উনি শুধু দুরূদ শরীফ পড়তেছে। যুবক খানা খাইতেছে, যুবক ওই জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছে। যুবক যেই কাজ করে ওই জায়গার মধ্যে যুবক দুরূদ শরীফ পড়তেছে। তো হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে প্রশ্ন করলো, যুবক তুমি কি অন্য কোনো দোয়া পারো না? তুমি কাবা শরীফ তাওয়াফ করো, তুমি দুরূদ শরীফ পড়ো, তুমি খানা খাইতে গেল দুরূদ শরীফ পড়ো, তুমি গোসল করতে গেল দুরূদ শরীফ পড়ো, অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে যা কাজ করো তুমি দুরূদ শরীফ পড়ো, তুমি কি দুনিয়ার মধ্যে আর কোনো দোয়া পারো না? ওই যুবক তখন ডাক দিয়ে বলতেছে, হে শিবলি, আমি অন্য দোয়া পারি, কিন্তু দুরূদ শরীফের মধ্যে আমি এই ফায়দা পেয়েছি, ফজিলত করেছি, অন্য দুরূদের মধ্যে অন্য দোয়ার মধ্যে আমি এরকম ফজিলত ফায়দা পাইনি। তো হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে প্রশ্ন করতেছে, হে যুবক, তুমি দুরূদ শরীফের মধ্যে এরকম কি ফায়দা পেয়েছো, কি মর্যাদা পেয়েছো, কি ফজিলত পেয়েছো, আমাকে একটু বলো। তখন ওই যুবক হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর তাহলে শুনেন, অনেক দিনকার আগের কথা, আমি আর আমার বাবা একদিন হজ করতে আসছিলাম মক্কা শরীফে। হজের কাজ শেষ করে যখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, তখন হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর হাঁটার পরে আমি আমার বাবার দিকে তাকিয়ে দেখতেছি আমার বাবার শরীরটা একটু খারাপ, অসুস্থ ভাব মনে হয়। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার বাবার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আমি ওইখানে একটা তাঁবু টাঙালাম, তাঁবুর মধ্যে আমার বাবাকে বসিয়ে আমি ডাক্তারের খোঁজে আমি যখন বাইরে হইলাম, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, ডাক্তার তো দূরের কথা, আমি একটা রোগেরও ওইখানে পেলাম না। তো আমার একটু বুঝতে দিয়ে হলো না যে এটা একটা মরুভূমি, এই জন্য মরুভূমির মধ্যে মনে হয় কোনো মানুষ থাকে না, এই জন্য আমি কোনো মানুষকে পাইতেছি না। ওই যুবক তখন তার বাবার কাছে গিয়ে দেখতেছি তার বাবার হাত পা কোনো কিছুই নড়তেছে না। যুবক বলতেছে, আমার বাবা তো রব্বুল আলামিন এটাকে সাড়া দিয়ে চলে গেছে, উনি তো ইন্তেকাল করেছে, রব্বুল আলামিনের কাছে চলে গেছে। যুবক কিছুক্ষণ পর তার বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চেহারাটা এরকম কালো হয়ে গেছে। বাবার চেহারাটা আস্তে আস্তে আল্লাহ তাআলা যে জানোয়ার বানাইছে জানোয়ারের মতো হয়ে যাইতেছে। ওই যুবক তখন চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে ফিরে গেল যে আমার বাবা এরকম কি আমল করলো যে মৃত্যুর পর পরে আমার বাবার চেহারাটা এত কালো হয়ে গেছে। মৃত্যুর পর পরে আমার বাবার চেহারার মধ্যে জন্তু জানোয়ারের ভাব চলে আসছে, এটার কারণ কি? উনি এরকম কান্না করতে করতে এক পর্যায়ে যখন ওনার ঘুম চলে আসলো, উনি স্বপ্নে দেখে যে একজন লোক সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে ওই ব্যক্তির কাছে যাইতেছেন এবং গিয়ে ওনার চেহারা মোবারকে হাতটা বুলিয়ে দিল। ওই যুবক বলে, আমি স্বপ্ন অবস্থায় ওই ব্যক্তির পায়ে গিয়ে ধরলাম এবং বললাম, আপনি কি? তখন ওই সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরিহিতা ওই ব্যক্তি বলতেছে, আমি তো আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই যুবক বলতেছে যে আমার বাবা তো মারা গেছে, এটা তো কেউই জানে না, আপনি কিভাবে জানলেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যুবক, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, তখন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ করবে ওই ফেরেশতা আমার নিকট তার নাম তার বাবার নাম সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে। কিন্তু তোমার বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একজন খারাপ মানুষ ছিল, কিন্তু তোমার বাবার একটা সুন্দর আমল ছিল।
যে দৈনন্দিন তোমার বাবা 300 বার আমি রাসূলের প্রতি দুরূদ পড়তো, তো আজকে যখন ফেরেশতা যখন আমার নিকট দুরূদের খাতাটা যখন দুরূদের আমলনামা যখন আমার কাছে নিয়ে গেল, আমি দেখতেছি তোমার বাবার নাম আছে কিন্তু ওই আমলনামার মধ্যে দুরূদের আমল আজকে নাই। তখন আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, হে আমার ফেরেশতারা, এই ব্যক্তির নাম দেখতেছি কিন্তু আজকে দুরূদ শরীফের আমল কোথায়? তখন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো আপনার উপর দৈনন্দিন 300 বার দুরূদ শরীফ পাঠ করত, কিন্তু আজকে তো এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করছে। কিন্তু এই ব্যক্তির চেহারাটা এরকম কালো হয়ে গেছে, ওনার চেহারার মধ্যে জীব জন্তুর পানির মতো দেখা যাইতেছে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর বেশি বেশি দুরূদ করছে, আমি রাসূলের উপর দুরূদ করছি, কিন্তু আমি রাসূল আজকে তাকে সাহায্য করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে ওনার চেহারা মোবারক একটু হাত বুলিয়ে দিলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার কালো চেহারাটাকে সুন্দর বানিয়ে দিলেন। তখন ওই যুবক বলতেছে, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আমি দেখতেছি আমার বাবার চেহারাটা নূরে ঝলমল করতেছে, এবং আমি এই অবস্থা থেকে সারা রাত্র আমি নামাজে কাটিয়ে দিলাম। সকাল যখন হলো আমি দেখতেছি মরুভূমির মধ্যে আমি রাত্রে কোনো মানুষ পেলাম না। সকাল হওয়ার পর আমি দেখতেছি দলে দলে মানুষ আমার বাবার কাছে আসতেছে। আমি মানুষগুলোকে প্রশ্ন করলাম, ভাই, আমার বাবা যে ইন্তেকাল করছে, মারা গেছে, এটা তোমাদেরকে কে বললো? তখন ওই লোকগুলো জবাব দিতেছে, হে ভাই, আমাদেরকে আজকে রাত্রে একজন লোক এলান করে দিয়েছে যে অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে, ওনার জানাজার মধ্যে যে শরীক হইবা, ওনার জানাজার মধ্যে যে অংশ গ্রহণ করবা, রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এই এলাকাটা যখন আমরা শুনতে দেরি আছি, আমরা অমুক এলাকা থেকে আপনার বাবার জানাজে অংশ গ্রহণ করতে দেরি করি না, আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ওই যুবক তখন ওই লোকদেরকে নিয়ে ওনার বাবাকে সুন্দরভাবে গোসল করাইলেন। গোসল শেষ করার পর জানাজা শেষ করে দাফন করে উনি বাড়িতে চলে গেলেন। এই খবরটা যখন, এই ঘটনাটা যখন ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলো, তখন ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, তুমিও তোমার বাবার মতো দুরূদ শরীফের আমল করতে থাকো, একদিন এই দুরূদ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য মেরে ভাইও, আমরা রাসূলের প্রতি দুরূদ পড়া চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা তো আমাকে দেখো না, আমার সাহাবায়ে কেরামদেরকে দেখো না, তবে আমার সাথে মহব্বত রাখো, সম্পর্ক রাখো। কিভাবে মহব্বত রাখবা, কিভাবে সম্পর্ক রাখবা? আমার প্রতি বেশি বেশি দুরূদ করো। দুরূদ করলে আমাকে মহব্বত করা হয়ে যাবে, আমার সাথে ভালো সম্পর্ক করা হয়ে যাবে। আমরা তো আজকাল রাসূলের প্রতি দুরূদ করি না, কিন্তু রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে মাখলুক সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে যে জীবজন্তু সৃষ্টি করেছেন, ওগুলা কিন্তু দৈনন্দিন রাসূলের প্রতি দুরূদ পড়ে। তাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে ছোট্ট একটা ওকে এনেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে বলতেছেন, বিবি, আমি একদিন রাসূলকে একটু মেহমানদারির ব্যবস্থা করতে চাই, তুমি কি বলো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, স্বামী, ঠিক আছে, আপনি রাসূলের মেহমানদারির ব্যবস্থা করেন, আপনি বাজারে যান, বাজারে গিয়ে একটা বড় একটা মাছের ব্যবস্থা করেন, আমরা আজকে রাসূলকে মাছ দিয়ে মেহমানদারির ব্যবস্থা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন, কিন্তু পুরো বাজার তালাশ করে দেখে উনি একটা মাছও পেলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে চলে আসতেছেন, তখন দেখতেছে রাস্তার পাশে এক লোক বড় একটা মাছ নিয়ে রাস্তার পাশে বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে মাছটা কিনে বাড়িতে নিয়ে গেলেন এবং ওনার বিবিকে বলতেছেন, হে বিবি, এই মাছটা সুন্দরভাবে পাক করবা, গুনাহ করবা, আমি আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করাবো, সুন্দরভাবে পাক করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে চলে গেলেন,
ওনার বিবি মাছটাকে পেয়ে উনি সুন্দরভাবে কাটলেন। ওনার সমস্ত পাক শেষ করে যখন মাছটা রান্না করবেন, মাছটা যখন চুলার উপরে দিতে দেরি আছে, চুলার আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, আমি এতক্ষণ তো অনেক রান্না করলাম, চুলার মধ্যে কোনো সমস্যা হলো না, এখন চুলার মধ্যে যখন মাছটা রাখতে দেরি আছে, চুলার আগুনটা নিভতে দেরি করেন না, এটার কারণ কি? উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন এবং বলতেছেন, দেখো তুমি যে বাজার থেকে মাছটাকে নিয়ে আসছো, আমি সব রান্না শেষ করে যখন মাছটা চুলার উপরে দিলাম রান্না করার জন্য, মাছটা দিতে দেরি আছে কিন্তু আগুনটা নিভতে দেরি করেন, এর কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করলেন কিন্তু মাছ চুলার ভিতরে দেরি আছে, দিতে দেরি আছে কিন্তু আগুন নিভতে আর দেরি করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেহমানদারি করার জন্য বাজার থেকে একটা বড় মাছ আনছিলাম। মাছটা যখন কুটে আমার স্ত্রী যখন চুলার উপরে রাখলো, চুলার আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল, এটার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আয়েশা বলতেছেন, আবু বকর তুমি আমাকে একটু মাছটা দেখাও। আবু বকর যখন রাসূলকে মাছটা দেখালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, এই মাছ তুমি যে বাজার থেকে নিয়ে আসছো, এই মাছ, এই মাছকে তো দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন এই মাছকে স্পষ্ট করতে পারবে না, এই মাছকে কোনো জ্বালাইতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর তুমি কি জানো এই মাছটার কত দাম? তবে শুনো, একদিন নদী পথে একটা স্টিমার যাইতেছে, বড় জাহাজ যাইতেছে, আর ওই জাহাজের মধ্যে কিছু জেলে মানুষ ছিল যারা নদীতে মাছ ধরতো, এটা তাদের পেশা নেশা, ওরা সবসময় নদীতে মাছ ধরতো, এটাই তাদের কাজ। তো হঠাৎ এক জেলে এক যুবক ভাবলো যে আমি আজকে নদীতে মাছ ধরবো না, আমি একটু আজকে রাসূলের প্রতি দরুদ করি। ওই যুবক যখন ওই দিন রাসূলের প্রতি দরুদ করতেছে, রাসূলের এই দরুদ শুনে নদীর একটা বড় মাছ দরুদ করা শুরু করে দিল, এবং স্টিমারটা যেখানে যায়, এই জাহাজটা যেখানে যাইতেছে, মাছটা এখানে যাইতেছে, আর দরুদ শরীফ জোরে জোরে পড়তেছে। তো জাহাজ যত আগাইতেছে, মাছও তার পিছে পিছে যাইতেছে। তখন এক ছেলে ওনার নজরে এই বড় মাছটা যখন পড়লো, উনি সঙ্গে সঙ্গে জাল মেরে এই মাছটাকে ধরে ফেললো এবং বাজারের মধ্যে উঠিয়ে বিক্রি করে ফেললো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর তুমি বাজার থেকে যে মাছটা কিনে নিয়ে আসছো, এই মাছটাই হলো ওই মাছ যে মাছ নদীর মধ্যে জিকির করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ছে। এই জন্য রব্বুল আলামিন এই মাছের উপর দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন ওনার উপর হারাম করে দিয়েছে। তো রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার একটা মাছ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে, তাহলে তুমি তো নবীর উম্মত, তুমি কেন রাসূলকে চিনবা না? তোমার সাথে রাসূলের সাথে কেন মহব্বত থাকবে না? কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় যে দুনিয়ার মধ্যে আমরা তো রাসূলকে দেখি না, আমরা তো সাহাবায়ে কেরামকে দেখি না, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো আপনাকে দেখে না, সাহাবায়ে কেরামকে দেখে না, কিন্তু আপনাকে দেখার কোনো সুযোগ আছে কিনা দুনিয়ার মধ্যে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমার উম্মত যদি দরুদ শরীফ পড়ে এবং আমার রাসূলকে আমাকে মহব্বত করার নিয়তে যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, সে স্বপ্নে যদি হইল একবার হইল আমার সাথে দিদার লাভ করবে, স্বপ্নে যদি আমার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়া চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার নিকট বেশি বেশি মহব্বত করো, আমাকে বেশি বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে মহব্বত করবে, কিভাবে ভালোবাসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়লে আমাকে মহব্বত করা হয়ে যাবে, আমাকে ভালোবাসা হয়ে যাবে।
বড় একজন আলেম, পাকিস্তানের বড় একজন আলেম আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, উনি ওনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন। উনি বলতেছেন যে এক ব্যক্তি, ওনার শরীর এরকম অসুস্থ, উনি একবার হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য। ডাক্তার ওনার চিকিৎসা করে দেখে ওনার যে অসুস্থ, ওনার পুরো শরীরে ক্যান্সারে আক্রান্ত। তো ডাক্তার ওনাকে জানিয়ে দিয়েছেন যে হুজুর, ডাক্তার ওনাকে জানিয়ে দিয়েছেন যে ভাই, আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, কারণ আপনার শরীরে যে রোগ, এই রোগ আমি যে চেক আপ করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম, আপনি আর হয়তো বেশি দিন বাঁচবেন না। উনি হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। হ্যাঁ ডাক্তার, এটা কি বলতেছি, আমার শরীরের মধ্যে নাকি অনেক রোগ, আমি নাকি বেশি দিন আর বাঁচবো না। উনি নিরাশ হয়ে বলতেছে, না আজকের থেকে কাম ছেড়ে দিব, আজকের থেকে সব কিছু ছেড়ে দিব, আমি শুধু সারাদিন একটা কাজই করবো, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। ওই ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে গোসল করলেন, গোসল করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লেন এবং রব্বুল আলামিনের প্রতি দোয়া করে উনি সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর উনি স্বপ্নে দেখতেছে একজন লোক ওনার কাছে আইসা ওনাকে বলতেছেন, হে ভাই, তুমি কি পেরেশানি করো নাকি, তুমি কি চিন্তা করো নাকি, কিসের চিন্তা করো? ওই ব্যক্তি ঘুমেই রাসূল ওই ব্যক্তিকে বলতেছে যে আমি নাকি অনেক অসুস্থ, যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে শুনে দিয়েছে আমি নাকি বেশি দিন বাঁচবো না, আমার পুরো শরীরের মধ্যে ক্যান্সার ভরা। এই জন্য আমি পেরেশানি হয়ে চিন্তিত ভোগ করে আমি সারাদিন রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুরূদ শরীফের ওসিলায় ক্ষমা করে কিনা, মাফ করে কিনা। তখন ওই ব্যক্তি বলতেছে, তুমি যার উপর দুরূদ শরীফ পড়ছো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়লা, আমি সেই নবী, আমি সেই রাসূল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির শরীরের মধ্যে একটি হাত দিয়ে যখন রাসূলের হাত দিয়ে যখন ওনার শরীরে বুলিয়ে দিল, উনি বলেন যে আমি আমার জীবনের শুরু থেকে যখন সুস্থ ছিলাম, রাসূলের হাত লাগার পর আমি আবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম, এবং আমি যখন ঘুম থেকে উঠলাম আমি দেখি আমার পুরো শরীরই সুস্থ। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে বলতেছি, ডাক্তার সাহেব, এখন একটু আমার একটু পরীক্ষা করে দেখেন আমার শরীরের মধ্যে কোনো রোগ আছে কিনা। ডাক্তার সাহেব ওনাকে পরীক্ষা করে দেখে ওনার শরীরের মধ্যে কোনো রোগ নাই। ডাক্তার আশ্চর্য হয়ে বলতেছেন, ভাই 2-3 দিন আগে মাত্র আপনাকে আমি পরীক্ষা করলাম, আপনার শরীরের মধ্যে আমি ক্যান্সার পেলাম, আপনার শরীরে অনেক রোগ ছিল, কিন্তু এখন যখন পরীক্ষা করলাম এখন দেখতেছি আপনার শরীরে কোনো রোগ নয়, এটার কারণ কি? তখন ওই ব্যক্তি বলতেছেন, হে ডাক্তার সাহেব, আপনি যখন আমাকে বলে দিয়েছেন যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে, আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি ভাবলাম যে আমি তো আর বাঁচবো না, আমি একটু দেখি রাসূলের প্রতি দরুদ করে দেখি রব্বুল আলামিন আমাকে এই উসিলায় মাফ করে দেয় কিনা। আমি যখন বাড়ি থেকে সুন্দরভাবে ওযু করলাম, রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, এবং সঙ্গে সঙ্গে ওই দিকটা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া শুরু করে দিলাম। একদিন রাতে রাসূল আমার কাছে আয়েশা আমাকে বলতেছেন, তুমি কোনো পেরেশানি হও না, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেহেতু আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ করো, আমি রাসূল তোমার উপর হাত বুলিয়ে দিতেছি, আজকে থেকে তোমার সমস্ত রোগ বালা মুসিবত আজকে থেকে সব তুমি সুস্থ হয়ে যাইবে, আজকে থেকে তুমি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে সুন্দরভাবে কাজ করতে পারবে। ডাক্তার সাহেব যখন শুনতেছি এই কথাটা যখন শুনলো, তিনি বলতেছেন, ভাই আমিও আজকের থেকে দুরূদ শরীফের উপর আমল করা শুরু করে দিব, তুমিও আজকের থেকে দুরূদ শরীফের উপর আমল করা শুরু করো। এই জন্য মেরে ভাইও, আমার কথার সার কথা হলো যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন দুরূদ শরীফ পড়ব, রাসূল খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে যাবেন না, কিন্তু হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় যে হাসরের ময়দানে কিছু মানুষের দিকে রাসূল তাকিয়ে থাকবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে রাসূল, আপনাকে তো আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছি, আপনি প্রবেশ করেন না কেন, যান না কেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আপনি যে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং 2-3 জন ফেরেশতা আপনি নিযুক্ত করেছেন যারা আমার নিকট দরুদ শরীফ পাঠ করবে, যারা আমার নিকট বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ফেরেশতারা তাদের নাম তাদের বাবার নাম সহকারে আমার কাছে নিয়ে পৌঁছে দিবে। আমি এখন তাকিয়ে দেখতেছি ওই সমস্ত লোকগুলা জান্নাতের পাশে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি অনুমতি দেন আমি এদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে অনুমতি দিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার কোনো দোয়া আমি ভিক্ষা চাইতে দিই না। এখন আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্তে আপনি আমার কাছে দোয়া করলেন, যান আপনি আপনার ওই উম্মতদেরকে জান্নাতে দিয়ে যান যে উম্মতরা আপনার উপর বেশি বেশি দরুদ করছে, যে উম্মতরা আপনাকে দুনিয়া থাকতে বেশি মহব্বত করছে, আপনি ওদেরকে নিয়ে এখন জান্নাতে প্রবেশ করেন। তখন আপনার আমার নবী ওই যে যারা যারা বেশি বেশি দুনিয়ার থাকা অবস্থায় দরুদ শরীফ করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে, ওদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে আর বলতে থাকে, প্রবেশ করো, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে ডাকছো, আমাকে মহব্বত করছো, এখন আমি তোমাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবো না, তোমরা চলো আমার সাথে জান্নাতে প্রবেশ করো। এই জন্য রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। এবং রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ করার তৌফিক দান করুক, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা সাল্লাল্লাহু